বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সুপ্রিম কোর্টে বড় জয় আদানিদের। আদানি সংস্থার বিরুদ্ধে সিটের তদন্ত অপ্রয়োজনীয়। লোকসভা ভোটের আগে বড় স্বস্তি পেলেন গৌতম আদানি। আদানি সংস্থার বিরুদ্ধে সিটের তদন্ত অপ্রয়োজনীয়, এই কথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে, যে সুপ্রিম কোর্টে আদানিদের বড় জয় এবং সিটের তদন্ত অপ্রয়োজনীয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কি জানা যাচ্ছে বিস্তারিত আর এই ব্যাপারে? দেখো, হিডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কিন্তু এবার নীরবতা ভাঙলেন গৌতম আদানি। আমেরিকান শর্ট সোলার ফার্ম হিডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে। হিডেনবার্গ রিপোর্টের পর আদানির শেয়ারে বড় পরিবর্তন হয়। এবার সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বড় সিদ্ধান্ত নিয়েছে। আদালতের সিদ্ধান্তে নীরবতা ভাঙলেন গৌতম আদানি এবং 24শে জানুয়ারি 2023 আমেরিকান শর্ট সেলার ফার্ম হিডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন তা নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি অবশ্য আদালতে পৌঁছায় এবং আজ এই বিষয়ে সুপ্রিম কোর্ট সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে এলো। সুপ্রিম কোর্ট সেবির তদন্তকে ন্যায্যতা দিয়েছে, পাশাপাশি মামলাটি সিটের হাতে হস্তান্তর করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সেবিকে আরো 3 মাসের সময় দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর আদানি গ্রুপের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান গৌতম আদানি টুইটের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কিছুক্ষণের পর গৌতম আদানি তিনি এক্সে লিখেছেন, একটি পোস্ট লিখে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, গৌতম আদানি লিখেছেন, সত্যের জয় হয়েছে, সত্যেম জয়তে। যারা আমাদের দেশে থেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের উন্নয়নে আমার অবদান থাকবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই কথা জানিয়েছেন আদানি। অর্থাৎ আজকে কিন্তু আদানি তিনি টুইট করে তার যে এই যে মানে সব থেকে বড় আদালতে জয়, সেই জয়ের পর কিন্তু তিনি অত্যন্ত খুশি এবং 2024 লোকসভা নির্বাচনের আগে এই যে 3 মাস সুপ্রিম কোর্ট বাড়তি সময় সেবিকে তদন্তের জন্য দিল, তার জন্য কিন্তু খুশি প্রকাশ করেছেন। এবং 2024 আগে সব থেকে বড় খুশি হয়েছেন গৌতম আদানি। তার কারণ হচ্ছে, গৌতম আদানিকে নিয়ে বিরোধীরা পরপর যেভাবে ইস্যু করছিল, তার বিরুদ্ধে যেভাবে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছিল, তাতে কিন্তু তার ব্যবসায় অনেকটাই প্রভাব পড়ছিল বলে মনে করেন গৌতম আদানি। আজকের এই রায়ের পরে বিরোধীরা আর সুপ্রিম কোর্টের রায়ের পর কিছু বলতে পারবে না। যদি বলে তাহলে সেটা সাবজুডিস ইস্যু হয়ে যাবে। সেই ক্ষেত্রে গৌতম আদানির কোম্পানি মামলা করতে পারবেন। পাশাপাশি 2024 আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করার জন্য যেভাবে আদানিকে সামনে আনা হচ্ছিল, এই রায়ের পর আদানি গোষ্ঠী স্বভাবতই স্বস্তি পেয়েছে। এবং শুধু স্বস্তি নয়, আগামী দিনে আদানি গোষ্ঠীকে এইভাবে যদি কেউ মার করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের আইনের বেদিতে পড়তে হতে পারে। কার্যত এই বিষয়টাই কিন্তু আদানি গোষ্ঠী আজকে জয় পাওয়ার পর খুশি। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আদানি সংস্থার বিরুদ্ধে সিটের তদন্ত অপ্রয়োজনীয় রয়েছে এবং গৌতম আদানি এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া দিয়েছেন, মুখ খুলেছেন গৌতম আদানি। এবং সুপ্রিম কোর্টে এবার বড় জয় আদানিদের। হিডেনবার্গ মামলায় এই মুহূর্তে বড় জয় পেয়েছে আদানির, এক প্রকার তা বলাই বাহুল্য। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।